দয়াল নবী বলতে লাগলো, ও বেটি ফাতেমা, কেঁদো না তোমার এক কদম আগে থাকলো থাকবে কাঠুরিয়ার বিবি জামিলা, জান্নাতি রানী মা ফাতেমা। আব্বা জানের কাছে কাঁদতে লাগলো, ও বাবা নবী আব্বা জান, বলুন সেই কাঠুরিয়ার ঠিকানা বলুন, আমি ফাতেমা যাব জামিলার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব। কি আমল করে, কি এমন স্বামীকে ভালোবাসে আমার সঙ্গে জান্নাতি। ও আমার মায়েরা, কান্টা কায় পরিশুরকে দিন দয়াল নবীর বেটি ছিল আম্মা জান ফাতেমা। তিনি আর দেরি করলেন না, আব্বা জান ঠিকানা দিয়ে দিল জান্নাতি রানী মা ফাতেমা। গুটি গুটি পায়ে কাঠুরিয়া দরওয়াজায় হাজির। ও বুবু জামিলা, দেরি করো না, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও। আমার আব্বা জান দয়াল নবী বলেছেন, তুমি আমার সাথে জান্নাতের সাথী। জান্নাতের ভিতরে প্রবেশ করবে জান্নাতি রানী মা ফাতেমা সবার আগে। কিন্তু না, দয়াল নবী মারা যাবার আগে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও আমার জান্নাতি রানী মা ফাতেমা, আমার বেটি শোনো, তুমি তো জান্নাতে যাবে, কিন্তু তোমার এক কদম আগে থাকলেও থাকবে কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। তিনি আল্লাহ তাআলার ঘোষিত জান্নাতি। মা ফাতেমার সঙ্গে কমিটির ছেলেপিলে কই বলে, তোরা বলো খুব মারবো নি ছেলে, বলো তোকে লজেন 2 প্যাকেট লজেন, এই এক প্যাকেট দেওয়া হয়েছে, চুপ করে একটুখানি বয় গজল শোন বসে বসে। তোকে আল্লাহর কিরে বাপ, আবার 1 টাকা করে দোকান, চুপ কর। হ্যাঁ মায়েরা মন দিয়ে শুনুন, আমারকে জামিলা জান্নাত পাবে কিনা আল্লাহই বলতে পারে, কিন্তু আল্লাহর ঘোষিত জান্নাতি তিনি হলেন কাঠুরিয়ার বিবি জামিলা। এদেরকে লজেন আর দিও না, দিলে দেখো কাড়াকুড়ি করছে, স্ট্যান্ডার্ড ফেলে দেবেন সব, একদম দিও না, টোটালে গজলে ডিস্টার্ব করছে রা না, একদম লজেন দিও না, লজেন একটু পরে দেবো, এখন দিও না, গজলে বিঘ্ন ঘটবে। চলো মায়েরা মন দিয়ে শুনবেন, কাঠুরিয়ার বিবি নাম তার জামিলা, আল্লাহ তাআলার ঘোষিত জান্নাতি। একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। নবী বলে ফাতেমা বেটি শোনো না, নবী বলে ফাতেমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। নবী বলে ফাতেমা, নবী বলে ফাতেমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। দয়াল নবী বলতে লাগলো, ও বেটি ফাতেমা, কেঁদো না তোমার এক কদম আগে থাকলো থাকবে কাঠুরিয়ার বিবি জামিলা, জান্নাতি রানী মা ফাতেমা। আব্বা জানের কাছে কাঁদতে লাগলো, ও বাবা নবী আব্বা জান, বলুন সেই কাঠুরিয়ার ঠিকানা বলুন, আমি ফাতেমা যাব জামিলার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব। কি আমল করে, কি এমন স্বামীকে ভালোবাসে আমার সঙ্গে জান্নাতি। ও আমার মায়েরা, কান্টা কায় পরিশুরকে দিন দয়াল নবীর বেটি ছিল আম্মা জান ফাতেমা। তিনি আর দেরি করলেন না, আব্বা জান ঠিকানা দিয়ে দিল জান্নাতি রানী মা ফাতেমা। গুটি গুটি পায়ে কাঠুরিয়া দরওয়াজায় হাজির। ও বুবু জামিলা, দেরি করো না, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও। আমার আব্বা জান দয়াল নবী বলেছেন, তুমি আমার সাথে জান্নাতের সাথী। ও বুবু জামিলা, শিগগির দরওয়াজা খোলো। একটু মন দিয়ে শুনুন ঘটনাটি, প্রিয় কবি কি লিখছে, মনোযোগ সহকারে শুনুন। নবী বলে ফাতেমা, নবী বলে ফাতেমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। ও আপা জান দিল মোর তাহার ঠিকানা, আসর পড়ে ফাতেমা দিল রওনা,
না স্বামী তার কাটুরিয়া বিবি জামিলা স্বামী তার কাটুরিয়া বিবি জামিলা নবী বলে ফাতেমা নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা সালাম দিয়ে ফাতেমা দিয়েছে টোকা ভিতর থেকে আজ দিল না দিয়ে দেখা স্বামীর অনুমতি ছাড়া ও মামা শোনো স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না আগামী দিনে সব আজ আগসনীলা নবী বলে ফাতেমা নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা কাঠুরিয়ার নবী বলতে লাগলো ও জান্নাতের রানী মা ফাতেমা চলে যাও ফিরে যাও আমার স্বামী জঙ্গলে কাট করে গেছে আমার স্বামী পারমিশন ছাড়া আমি জামিলা এক পাও বাইরে রাখি না আমার স্বামী পারমিশন ছাড়া আমি করে দরজা খুলবো না ও জান্নাতের রানী মা ফাতেমা বেতানিও না চলে যাও ফিরে যাও আমার স্বামী জঙ্গল থেকে বাড়ি আসবে স্বামীর কাছ থেকে অনুমতি নেব তারপর আপনার সঙ্গে দেখা করব সাক্ষাৎ করব চলে যাও আমার স্বামী জঙ্গলে গেছে কাট কাটতে গেছে বাড়িতে আসবে তারপর অনুমতি নেব আপনার সঙ্গে দেখা করব সাক্ষাৎ করব আল্লাহ সাক্ষী মায়েরা এই রাতকালে এক বিন্দু মিথ্যা বলছি না মন দিয়ে শুনুন ফাতেমা ফিরে চলে গেল কাঠুরিয়া বাড়িতে আসলেন জামিলা বলতে লাগলো ও আমার প্রাণের স্বামী নবী নন্দিনী নবীর বেটি ফাতেমা এসেছিল আমি দরওয়াজা থেকে রিটার্ন করে দিয়েছি আপনি যদি অনুমতি দেন বুবুকে আসার জন্য আহ্বান করব দ্বিতীয় দিন রওনা দিল জান্নাতের রানী মা ফাতেমা আবার কাঠুরিয়ার বাড়িতে সেদিন কি হয়েছিল একটু মন দিয়ে শুনুন দ্বিতীয় দিন যার সময় ধরেছে বাইনা ইমাম হোসেন যেতে বলে না সেদিন অঙ্ক জামিলা সেদিন অঙ্ক জামিলা দুয়ার খোলে না একজন নারী আদেশ নিল কেন দুইজন একজন নারী আদেশ নিল কেন দুইজন নবী বলে ফাতেমা নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা কাঠুরিয়ার বিবি বলে ফাতেমা শোনো না স্বামীর কাছে পারমিশন নিলাম শুধুই দুইজন চলে যাও ফিরে যাও দেখা করব না চলে যাও ফিরে যাও দেখা করব না আগামী দিনে সব আজ আগসনীলা নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা দ্বিতীয় দিন রিটার্ন দিল তৃতীয় দিনও রিটার্ন দিল ও মা জান্নাতের রানী মা ফাতেমা কাট দরওয়াজায় সালাম দিল জামিলা দরওয়াজা খুললো না আমার ভাবিরা কি করে সুযোগ পেলে শুধু একটু ভিডিও কল করে আমাদের ভাবিদের কাছে 3 হাত করে একটা করে ফোন দেবো তাই না আমাদের গিন্নিগুলোর কাছে
একটা করে 3 হাত ফোন আছে বাপ, রাগ করবেন না। কিছু কিছু ভাবির বগলতা ভাই একজন করে আসে, ভাই মেটিয়াপুরিতে কাজ করে, সপ্তাহে একদিন করে বাড়ি আসে। ভাবি কায়দা করে সেই যে গুজে ভিডিও কলে বগলতাবার লোকের কাছে ফোন করতে, ও সোনা সোনা আমার কিরাম দেখাচ্ছে। বগলতাবার লোক বলতে কেন, তোমার হেব্বি দেখাচ্ছে। হ্যাঁ, স্বামীর সামনে সাজে না, বগলতাবার লোকের কাছে সাজে। বগলতাবার লোক মেয়ে পুঁথি ফেলতে সবকে দেবে, কবরে ঢক ঝোঁকর যা টাইম নাঙল চষে দেবে মেয়েরে, মর্জিনা সকিনা তারপরে ছদ্মলা করতে দেবে মেয়েরে, তখন বুঝবে যন্ত্রণাটা কি। এজন্য মায়েদের কাছে নিবেদন, মায়েরা শুনুন। 4র্থ দিন ফতেমা একলা চলে গেল, কাঠুরিয়ার দরওয়াজায় সালাম দিল, ভেতরে প্রবেশ করলো। মা ফতেমা বলতে লাগলো, ও কাঠুরিয়ার বিবি জামিলা, তুমি তো আমার সঙ্গে জান্নাতি, তুমি কি ইবাদত করো, কত স্বামীকে ভালোবাসো একটু বলো না। এই কথা বলতে বলতে মা ফতেমার চোখে দুটো জিনিস পড়ে গেল। মায়েরা মন দিয়ে শুনবে, একটা পাত্রে পানি রাখা আছে আর তার পাশে একটা লাঠি আছে। ফতেমা বলতে লাগলো, ও বুবু জামিলা, এই লাঠি আর পানির কাজ কি? তখন জামিলা বলতে লাগলো, ও জান্নাতি রানী মা ফতেমা, তাহলে শোনো, আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসবে, এই পানিতে সুন্দর করে উজু বানিয়ে নেবেন, নামাজ পড়বেন, নামাজ আদায় করা হয়ে যাবে, এই লাঠিখানা আমার স্বামীর হাতে তুলে দেবো। আমি জামিলা কোনো রকম যদি অন্যায় করি, অপরাধ করি, এই লাঠি দিয়ে আমাকে শাস্তি দেবে, আমাকে আঘাত করবে। হ্যাঁ, গিন্নিগুলোর একটু রাজ করলি তাই বাবার বাড়ি চলে যায়, তোর ভাত আর খাও না। হ্যাঁ, গিন্নিগুলো লাঠি দিয়ে মারলে আর থাকবে? এমনিতে একটা সুখীর পায়রা, এগা সুখীর পায়রা, এগা দেখবেন যে ঈদ মোবারক চলে গেছে, ঈদের দিনই বলতে, এই দেখো তুই 10টা বছর না, একটা মাত্র স্বামী, একটা শাড়ি দাও না। হ্যাঁ, যদি শাড়ি দেশে কালার একটু খারাপ হয়েছে বাপ, একটু শিওর বাড়ি বাস পড়বে। কারণ আমি তো সংসার করছি, আমি জানি, আমার তো জীবনে জ্ঞান থেকে আর কোনদিন বিয়ে করবো না। হ্যাঁ, কি সর্বনাশ বলেন নি, মেয়ে দেবে না, পোকা লাগাটা ঠিক করবো তাও মেয়ে দেবে না, তোর সঙ্গে কথা বন্ধ। মন দিয়ে শোনো, তাহলে আমাদের গিন্নিগুলো একটু শাড়ি যদি কালার খারাপ হয়েছে, আমাদের গিন্নিগুলো বলে চোখি 45 না 44, দেখতে পাও না, হাই শাড়ি রিটার্ন করো। বাড়ির দ্বারা সকিনার মা কত সুন্দর ঝকঝকে চকচকে শাড়ি পরে, তোমার এই বুড়ো চোখ কবে যাবে? ওমা, নবী পাকের একজন সাহাবা ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা শাড়ি পরে স্বামী স্ত্রী নামাজ আদায় করতেন, বস্ত্র একটা, কিন্তু নামাজ পড়বে দুজনা। গিন্নিগুলো যদি বলায়, ও গিন্নি তোমার শাড়িটা দাও না, একটু পরি মসজিদে নামাজ পড়বো, আমাদের সিঙ্গেল লাথি মারবে বলে মনে হয়, একটা জোড়া লাথি মারে বুকি খাসা। এই গজল আছে আমার নিজস্ব গজল, আমার নিজেরই লেখা, ইউটিউবে আছে, আপনারা দেখেছেন, এগুলো নতুন গজল। জি, তাহলে সেই কাঠুরিয়ার বিবি জামিলা, তিনি আল্লাহ তাআলার ঘোষিত জান্নাতি। এজন্য মায়েদের কাছে নিবেদন, পর্দা করুন। মার্কেটে যাবেন, ভাইকে নিয়ে যাবেন, পর্দার সঙ্গে যাবেন। আর এখনকার মর্জিনা তো সেই রাম, বলে মতির ভাই পর্দা করলে ভাল লাগে, স্কিন লাইট, স্কিন সাইন, ভিকো, নো স্কট, হ্যাঁ দুবেলা যেন মুখি পাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর আল্লাহ রূপ দিয়ে তাও হয় না। হ্যাঁ, ফকিনা ও রূপ নেবে না, ও ঘষাঘষি রূপ নেবে। মেকআপ কলেজ আর ঘরে যাবে আম্মা, শুধু মরিয়ে দেখো। একদম আল্লাহর কি বলছে, আমাদের গিন্নিগুলো কবে মেকআপ করেছে আমার নিজেই মনে পড়ে না। যেখানে যাই কালো বরকা পল্লি যেন জঙ্গি জঙ্গি পেনা দেখায়, হ্যাঁ ভূত পেনা দেখায় কালো বরকা পরে থাকলি। হ্যাঁ, এজন্য নিবেদন আপনাদের কাছে, স্বামীগুলোকে ভালোবাসুন, যেখানে যাবেন বরকা পরবেন। মেয়েদের কাছে নিবেদন, বরকাবিহীন কেউ বাইরে যাবে না।